যে বান্দা আমরা যে শান্তি সবাই খুঁজে বেড়াই, যে শান্তি আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজন, সবাই চায় শান্তি। কিন্তু শান্তি এমন একটা জিনিস যেটা দ্বিতীয় কাউকে বোঝানো যায় না, নিজে নিজে অনুভব করা যায়, দ্বিতীয় কাউকে বোঝানো কখনোই। সেই শান্তি কিসের মধ্যে আছে? আল্লাহ পাক বলছেন আল্লাহ তার মানে কোনো বান্দা কোনো ব্যক্তি যখন আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে তার অন্তরে একটা প্রশান্তি লাভ করে, তার অন্তরে একটা শান্তি অনুভব করে। কিন্তু আমরা যারা দুনিয়ায় আছি, আমরা কিন্তু সবাই কম বেশি জিকির করি। জিকিরের ডেফিনেশন যে শুধু আল্লাহ আল্লাহর মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এর মধ্যে যে লিমিটেড ব্যাপারটা কিন্তু এমন অনেক বিস্তারিত ব্যাপার। আমি আগেও অনেকবার আলোচনা করি। আপনি যে নামাজ আদায় করলেন, এটা এক ধরনের জিকির। আপনি কোরআন তেলাওয়াত করলেন, এটা এক ধরনের জিকির। আপনার এক কথায় আপনার অন্তরে আল্লাহর ভয় রেখে, খাউফে ইলাহি, আল্লাহর ভয় রেখে, আল্লাহ পাকের মহাব্বত অন্তরের মধ্যে রেখে আল্লাহর স্মরণে আপনি যেটাই করবেন, যে কাজটাই করবেন, যে আমলটা করবেন, যে ইবাদতটা করবেন, এই সবগুলো আল্লাহর জিকিরের মধ্যে করতে হবে। এখন কথা হলো, আমি যে জিকির করি, আল্লাহ পাক যে কথাগুলো কোরআন পাকের মাধ্যমে আমাদের কাছে জানিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা কথা সত্য। কিন্তু আমি জিকির করি, আমি জিকির করার পরে আমি কিন্তু কোনো শান্তি অনুভব করি না। আমি জিকির করার পরেও আমার অন্তর অস্থির। আমি জিকির করার পরেও আল্লাহ পাক যে শান্তি, যে প্রশান্তির কথা বলছেন, আমি কেন অনুভব করি না, কেন বুঝি না? আল্লাহ তো কখনোই মিথ্যা বলেন না, আল্লাহ সমস্ত ওয়াদা, সমস্ত কথা সত্য। তাহলে এই জায়গায় আমি ভুল। যে সিস্টেম অনুযায়ী যেভাবে আল্লাহর জিকির করা দরকার হয়, আমি সেইভাবে জিকির করতে পারছি না। না করার কারণে আমি যে শান্তি পাওয়ার কথা, সেই শান্তি আমি পাই না। কিভাবে পাবো? আমরা যে আমল করি, দেখা একদম পাহাড় পাহাড় পরিমাণ আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, সব কিছু করছে। আপনি যত আমল করেন না কেন, যত পাহাড় মানে জমিন থেকে আসমান পর্যন্ত আপনি আমল করেন, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান না থাকে, ওই আমলের বিন্দু পরিমাণ মূল্য। আগে আপনাকে ঈমান আনতে পারে, তারপরে আমল। আগে কিন্তু আমল না, আগে ঈমান। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যে আগে বলছে যে হে আমার ঈমানদার, অর্থাৎ বিশ্বাসী বান্দা। তারপরে বলছে যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেখানে যত আয়াত আছে, অধিকাংশ আয়াতের মধ্যে বলা হচ্ছে হে আমার ঈমানদার, বিশ্বাসী বান্দা, হাক্কা তুকাতিহি, যেভাবে আমি আল্লাহ আমাকে ভয় করা দরকার, সেইভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৌতের ধারে বাড়ে যেও না। মৃত্যু তো আমাদের সকলেরই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি চাইলেও মৃত্যু হবে, আমি না চাইলেও মৃত্যু হবে, কিন্তু আল্লাহ পাক সবই জানেন। তারপরে বলছেন ওয়ালা তামুতুন্না, তুমি খবরদার মৌতের ধারে বাড়ে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি নিজে পরিপূর্ণ মুসলমান না হতো ততক্ষণ যেন মৌতের ধারে বাড়ে যেও না, মৃত্যুবরণ করো না। কারণ অমুসলমান অবস্থায়, বেঈমান অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, আমার মধ্যে ঈমান না থাকা অবস্থায় যদি আমার মৌত হয়, তাহলে আমার কবরের জীবনটা বড় অন্ধকার হবে। এই জন্যে আগে আমাকে ঈমান আনতে হবে, তারপরে আমল। আমরা তো আমল নিয়ে পড়ে থাকি, ঈমানের কোনো খবর নাই। অধিকাংশ মানুষ আমরা ঘুরি ঘুরি আমল করার চেষ্টা করি, কিন্তু আমাদের ঈমান আনার খবর নাই। আল্লাহ প্রত্যেকটা আয়াতে বলেছে আগে তুমি ঈমান আনো, তারপরে আমল। এই জায়গাটাকে আমাদেরকে গোপন করা হয়েছে। এবার এর আগে জাহাবের সাহেব আলোচনা করছেন যে একজন মানুষ ঈমান আনবে কিভাবে আনবে। তো ঈমান কিভাবে আনবে, তার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উদাহরণ আমার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা চাইলে তো ডাইরেক্ট আল্লাহকে আল্লাহ বলতে পারতো, ডাইরেক্ট আমল করতে পারতো। আল্লাহ রাসূলের দরবারে তো আসার কোনো দরকার ছিল না।
কিন্তু সকলেই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, ঈমান এনেছেন, তারপরে আমল করেছেন। কথা আমি আপনাদের বোঝাতে পারছি? এই যে ঈমান আগে আনতে হবে, ঈমান যে আগে আনতে হবে, এই জায়গায় আমাদেরকে ভুল বুঝে রাখা। যখনই আপনি ঈমান আনতে যাবেন তখনই আপনার সাহাবায়ে কেরামদের যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে, তার কাছে যেতে হয়েছে, তারপরে যারা সেই জায়গায় থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার ওয়ারিস এই যে আম্বিয়া, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়া কিন্তু এক বছর নয়, এক বছর হলো নবী, আর আম্বিয়া কথা এটা হচ্ছে বহু বছর, বহু বছর হলো আম্বিয়া। তো নবীদের ওয়ারিস কারা হবে? উলামা, আলেম উলামা। এখন আলেম বলতে কাকে বোঝায়? একজন আলেম বলতে কাকে বোঝায়? আমরা যেটা মনে করি আলেম বলতে একজন মাওলানাকে আলেম বলা হয়, একজন হাফিজকে আলেম বলা হয়, একজন মুফতিকে আলেম বলা হয়, একজন কারিকে আলেম বলা হয়। কিন্তু আপনি দেখাতে পারবেন না, এটা তো রিসেন্ট, মানে আজ থেকে 200 বছর কি 300 বছর 400 বছর আগে এই যে ডিগ্রি, এই যে লকবগুলো, এগুলো তো রিসেন্ট এসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারাবাহিকতা আজ থেকে প্রায় 1,500 বছর আগে থেকে চলে আসছে। কিন্তু আপনি যাকে মাওলানা বলছেন, এই যে মাওলানা উপাধি, এটা 300-400 বছর আগের ব্যাপার। এই যে কারি উপাধি, এটা 300-400 বছর আগের ব্যাপার। এই যে হাফেজ, মুফতি, এই যে সমস্ত ডিগ্রিগুলো আমরা দেখি, এগুলো তো 300-400 বছর আগের ব্যাপার। আপনি প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস কে? প্রকৃত আল্লাহ রাসূলের ওয়ারিস কে হবেন? যার কাছে বেলায়েতের দায়িত্ব, যার কাছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে দ্বীন, যে শরিয়াত, যে দায়িত্ব তার কাছে থাকবে, সেই ব্যক্তিটা কে হবে? সেই ব্যক্তিটা কে হবে? তার কাছে আপনাকে যাওয়া, তার কাছে গিয়ে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আমরা কার উপরে আনবো? আল্লাহর উপরে আনবো, রাসূলের উপরে আনবো। কিন্তু আপনাকে মাঝখানে একটা মাধ্যম লাগবে। আপনি যে ঈমান এনেছেন এর সাক্ষী কে আছে? আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামেরা ঈমান এনেছে, আল্লাহ রাসূল তাদের সাক্ষী হয়ে গেছে। আমরা সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আশহাদু আল্লাহ, যে আমি সাক্ষী থাকলাম, আমি সাক্ষী দিলাম, এই যে কথাটা আমি বলি, আমরা সাক্ষ্য কিভাবে দেব? দুনিয়ার জমিনে যদি কোনো একজন ব্যক্তি কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে বাদী বিবাদী যেখানে থাকে, ওই জায়গায় যদি ওই ব্যক্তি সাক্ষী দিতে চায়, তার অথেন্টিক মানে প্রুফ লাগবে, হয় তাকে দেখা লাগবে, না হয় শোনা লাগবে, বা ওই ঘটনাস্থলে ছিল, এরকম কোনো না কোনো একটা প্রমাণ লাগবে, তারপরে তার সাক্ষী ওই জায়গায় গ্রান্টেড হবে। তো আপনি যে বললেন সাক্ষী দিলাম, আমি সাক্ষী দিলাম যে আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহ রাসূল, আপনি কি দেখে সাক্ষী দিলেন? কিভাবে আপনি সাক্ষী দিলেন? কথা বোঝাতে পারছি আপনাদের? আপনি কিভাবে বললেন যে আমি সাক্ষী দিলাম আল্লাহ এক? এটা আপনি কিভাবে করলেন? কিভাবে করলেন? আপনি দেখেছেন? আপনি দেখেছেন যে আল্লাহ এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাসূল, এটা আপনি দেখেছেন? তো আপনি কিভাবে সাক্ষী দিলেন? এই কনসেপ্ট গুলো আমাদের মধ্যে নাই। যে এই যে আমি সাক্ষী দিলাম, কিসের মাধ্যমে, কিসের ভিত্তিতে আমি সাক্ষ্য দিলাম? মুসলমান বলে সবাই দাবি করছে, এমন বলতে আমি ইমানই আনি। অনেকে বলতে পারেন যে হুজুর যদি ইমান না আনে সে নামাজ কিভাবে, কোরআন কিভাবে পড়ছে? কোরআন পড়াটাই কিন্তু ইমানদারের লক্ষণ নয়। কোরআন পড়াটা কিন্তু ইমানদারের লক্ষণ নয় যে কোরআন পড়ছে মানে সে ইমানদার। আপনি দেখবেন পৃথিবীতে পেলে আমাদের ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যত কোরআন না রিসার্চ করে, গবেষণা করে, পড়াশুনো না করে, তার থেকে যারা বিধর্মী, অন্যান্য ডিফারেন্ট যারা রিলিজিয়নের যে সমস্ত ধর্মাবলম্বী ব্যক্তি আছে, তারা কিন্তু কোরআন নিয়ে আরো রিসার্চ করে, আরো গবেষণা করে, তারা পড়াশুনো করে। তারা পড়াশুনো করার পরে তারপরে তারা কোরআনের উপরে গবেষণা করে কোরআনের ভুল করতে চায়। তো আপনি কি বলবেন যে তারা ইমানদার? তারা তো কোরআন তেলাওয়াত করে, তারা কি ইমানদার না? ঈমান একটা আলাদা, ঈমান একটা আলাদা জিনিস। এই ঈমান রাখার জায়গা হলো কলব, ঈমান থাকার জায়গা হলো কলব। আর আল্লাহ পাক এই শরীরের মধ্যে কলবটাকে এমন ভাবে তৈরি করেছে, কলব এমন একটা জিনিস, আল্লাহ পাক বলছেন হয় ওই কলবে আমি থাকবো, হয় ওই কলবে আল্লাহ থাকবে, আর আল্লাহ যদি ওই কলবে না থাকে, দুটোর মধ্যে কোনো একটা জিনিস,
হয় কলবে আল্লাহ থাকবে, আর না হয় কলবে শয়তান থাকবে। এই দুটোর মধ্যে যখন বান্দা জিকির করে তখন আল্লাহ ওই কলবে থাকে, আল্লাহর মহাব্বত ওই কলবে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত ভালোবাসার কলবে থাকে। আর যখন বান্দা জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা সরে গিয়ে ওই কলবের উপরে শয়তান হাঁটু পেড়ে বসে থাকে। শয়তান তখন মানুষকে ধোঁকা দিতে থাকে, শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে। অধিকাংশ মানুষ যে বলে আমল করতে পারে, আমল করবেন ঠিক আছে, আগে তো ঈমান আনতে হবে। আল্লাহ প্রত্যেকটা জায়গায় বলে দিচ্ছে যে আগে ঈমান আনো, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা। তারপরে পরবর্তী আয়াত আছে, তারপরে পরবর্তী অংশ আছে, কিন্তু আমরা ঈমান থেকে দূরে সরে গেছি। আর অধিকাংশ দেখি, অধিকাংশ আলেম ওলামা যাদেরকে আমরা মনে করি, এরা যে ঈমানের যে ব্যাপার, যে ঈমান না থাকলে যে তার কোনো মূল্য নেই, ঈমান থেকে মানুষকে দূরে সরে যায়। আমল কর, নামাজ পড়ো, ইবাদত করো, বন্দেগী করো, আরে করে হবেটা কি? করে হবেটা কি যদি তার মধ্যে ঈমান না থাকে? অধিকাংশ মানুষ তাদের ঈমান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিজেদেরও খবর নেই। একটা মানুষ যে বেঈমান অবস্থায় ঘুরে বেড়াচ্ছে সে নিজেও জানে না, এলাকার মানুষও জানে না, কারণ সে নামাজ পড়ে, সে আরো অন্যান্য গাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, বড় পাঞ্জাবি গায়ে রয়েছে। এই এভাবে আমরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর পার করছি। আসল সত্য থেকে মানুষকে গোপন রাখতে হবে, এই জায়গা থেকে মানুষকে দূরে সরে যেতে হবে। তো সেই জায়গায় আমাদেরকে বাঁচতে হবে, যে মানুষকে ঈমানদার বানাতে হবে। আর ঈমানদার বানাতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া যে বিধান, যে পথ, যে রাস্তা, ওই রাস্তায় আমাদেরকে আনতে হবে। আজকের আমরা দুনিয়ার মানুষ, একটা ব্যক্তি যদি করে মনে করেন যে একজন ব্যক্তি আলেম হলো, মাওলানা হলো, হাফেজ হলো, কিছু একটা যদি হয়ে যায়, আমাদের মধ্যে অহংকার চলে আসে, আমাদের মধ্যে রিয়া চলে আসে, আমাদের মধ্যে একটা আলাদা একটা ভাব যে আমি কি একটা হয়ে গেছে, এইরকম চিন্তাধারা আমাদের মধ্যে চলে আসে। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি সাহাবী সার্টিফিকেট দিয়ে গেছে দুনিয়া জীবনে, আশারায়ে কথা, এরা বলে জান্নাতি, তার মধ্যে ওমর ফারুক হলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন পিরিয়ড চলছে, সাধারণ কোন লিডার, সাধারণ কোন বাদশাহ নয়, অনেক জায়গা জুড়ে তার রাজত্ব, তার লিড চলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার পিরিয়ডের সময় আপনার জঙ্গে কাদসিয়া বলে একটা যুদ্ধ হয়েছে। তো উনি সেই জঙ্গে কাদসিয়া লিডার হিসাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছিলেন, সাদ তুমি রোমে চলে যাও, সেখানে গিয়ে তাদের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে হাত ধরতে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা দল রোমে গিয়ে তারা জিহাদ করেছিল। তো যখন ওদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন, জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে আছে, কিন্তু কোন বড় বেঁচে আছে। আজকের সময় যত এই যে আপডেট বা সোশ্যাল মিডিয়ার সময়, এখান থেকে যদি কোনো ব্যক্তিকে আমি কোনো জায়গায় পাঠাই, তো আমি সহজে খবর নিতে পারবো যে এই অবস্থায় সেখানে কি পরিস্থিতি, এই অবস্থায় সেখানে কি চলছে। তথাকালীন সময়ে এই সুযোগ ছিল না যে সেখানে কি চলছে, কি হচ্ছে, সঙ্গে সঙ্গে খবর আসবে, এই সিস্টেম বা এই পথ তখন ছিল না। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার নিজের গদি ছেড়ে দিয়ে প্রায় সময় উনি কি করতেন, মদিনার ওই রাস্তায় বসে যেতেন, যে রাস্তা কাদসিয়ার দিকে চলে গেছে। কাদসিয়া থেকে যে সমস্ত ব্যক্তিরা যদি ওখান থেকে আসা যাওয়া করে, তাদের থেকে খবর নিতে পারে। উনি খবর নেন মানুষের কাছে। একদিন খবর আসলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন জঙ্গে কাদসিয়া যখন ফাতহ করলেন, যখন জয় হলো, মানে যখন জয়ী হলে, একজন কাসিদকে পাঠালেন চিঠি দিয়ে, যাও চিঠিটা নিয়ে খলিফা মদিনার গভর্নর যিনি আছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা দিয়ে দেন। এই চিঠিটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দেন। তৎকালীন সময়ে অনেক এমন সাহাবী ছিলেন, তাদের তো মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আল্লাহ রসুলের সাহাবীদের যে মহাব্বত ভালোবাসা কিয়ামতের সকাল পর্যন্ত ওই মহাব্বত ভালোবাসা উদাহরণ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ দিতে পারবে না। তারা রাসূলুল্লাহকে এত ভালোবাসে। তো বহু সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা তাদের জীবনে হয়তো একবার আল্লাহ রসুলের কাছে এসেছে, দুইবার হয়তো আল্লাহ রসুলের কাছে এসেছে, কিন্তু যে সমস্ত এলাকায় যখন জিহাদ হতো, যুদ্ধ হতো, তাদের কাছে খবর পৌঁছে গেলে তারা সেই জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে তারা ইমানদারের পক্ষ নিয়ে তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেন। তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেন। আমরা যারা আছি, আমরা তো মানুষকে অনেকবার বলে জিহাদ তো বহু দূরের কথা, নিজের জন্য সময় দেবে, আজকের আমাদের সেই সময়ও হয় না। মহাব্বত ভালোবাসা তো বহু দূরের কথা, আমি যে আমার জন্য সময় দেব সেই সময় আমাদের হয় না। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা একবার দুবার হয়তো আল্লাহ রসুলের দরবারে এসেছে, তারপরে কোনো খবর পেয়ে গেলে আল্লাহ রসুলের পক্ষ নিয়ে তারা সেই জিহাদের ময়দানে গিয়ে তারা অংশগ্রহণ করত, তারা শরীক হতেন সেই জিহাদের ময়দানে। তো বহু সাহাবী এরকম ছিলেন। তো তার মধ্যে দেখে কাসিদ করে সাদ বিন আবি ওয়াক্কাস যাকে পাঠাচ্ছে, তিনি আল্লাহ রসুলের দরবারে খুব কম সময় এসেছে। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছিলেন, কিন্তু আজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বয়স হয়ে গেছে, তারপরে তার চেহারা একটু অন্যরকম হয়ে গেছে। তো ওই ব্যক্তি যখন আপনার কিনা ঘোড়ার পিঠে করে খবর নিয়ে আসছে, এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যেই আসেন তার কাছে জিজ্ঞাসা করে যে সেখানকার খবর কি আছে। তো ওই ব্যক্তি আসতে লাগলেন। ওই ব্যক্তি যখন আসছেন, ওই ব্যক্তিকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি কোথা থেকে আসছো? বলছেন আমি কাদসিয়া থেকে আসছি। তো কাদসিয়া যে জিহাদের খবর কি? উনি বলতে লাগলেন আলহামদুলিল্লাহ, মানে মুসলমানদের ইসলামের জয়লাভ হয়েছে, ইসলামের জয়লাভ হয়েছে। উনি কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারেন। হযরত ওমর ফারুক যিনি একজন গভর্নর, একজন খলিফা, উনি এই কথাটা বলে উনি ঘোড়ার পিঠেই বসে রয়েছে, ঘোড়ার পিঠে বসে রয়েছে। ঘোড়ার পিঠে বসে হযরত ওমরকে দেখে বলছে, হযরত ওমর চুলগুলো ছেঁড়া কাটা অবস্থায় রয়েছে, জুতোটা ছিঁড়ে গিয়েছে। উনি লক্ষ্য করে বললেন তুমি মদিনার গোলাম। ওই ব্যক্তি হযরত ওমর ফারুককে বলতে লাগলেন তুমি কি মদিনার গোলাম? চেহারা দেখে, তার কাপড় দেখে, তার লেবাস দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা উত্তর করলেন না। উনি ঘোড়ার পিঠে তারপরে ঘোড়ার নাকালটা টেনে উনি ছুটতে লাগলেন, মদিনার দিকে যাবেন, হযরত ওমরের কাছে খবর দেবে, চিঠি ওনার কাছে আছে। পাশে যে ওমর দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছে বুঝতে পারে না। হযরত ওমর নিজের পরিচয় ওখানে ওপেন করলেন না, নিজের পরিচয় ওপেন করলেন না। উনি ঘোড়ার পিঠে যাচ্ছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার বাইরে দিয়ে ছুটে ছুটে যেতে লাগলেন। উনি ঘোড়ার পিঠ দিয়ে যায় দৌড়ে দৌড়ে, মানে ঘোড়ার পিঠে বসে, আর হযরত ওমর পায়ে দিয়ে ছুটে ছুটে যায় আর জিজ্ঞাসা করে ভাই ওখানে খালিদ বিন ওয়ালিদের অবস্থা কেমন? খালিদ বিন ওয়ালিদের অবস্থা কেমন? অন্যান্য সাহাবীদের অবস্থা কেমন? এই কথা জিজ্ঞাসা করেন। আপনি ঘোড়া থেকে বলেন যে সব ঠিক আছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন জিহাদের ময়দানে কতজন শহীদ হয়েছে? জিহাদের ময়দানে কতজন শহীদ হয়েছে? ওই ব্যক্তি ঘোড়া পিঠে চাপতে চেপে চেপে যেতে যেতে বলতে লাগলেন কতজন শহীদ হয়েছে সেটা তো সঠিকভাবে গোনা হয়নি। এভাবে কথা বলতে বলতে মদিনার গভর্নরের যে জায়গা ছিল, মদিনার সেই জায়গায় পৌঁছে গেলেন। যখনই পৌঁছালেন, ঘোড়ার পিঠে উনি চড়ে চড়ে যায়, আর পাশে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে যখন যায়, সেই এলাকার মানুষ যখন হযরত ওমর ফারুককে দেখতে পেলেন, দেখে বলছেন ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি এভাবে দৌড়ে দৌড়ে আসছেন, আপনি এভাবে ছুটে ছুটে আসছেন। এই কথার আওয়াজ যখন ওই ঘোড়ার পিঠে যিনি বসেছিল কানে যখন এই কথার আওয়াজ গেল, ঘোড়া থেকে লাফ মেরে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কদমের কাছে পড়ে গেলেন। কদমের কাছে পড়ে গেলেন, কিন্তু রাখবেন খলিফা আপনি তো বলেননি, আপনি তো আমাকে একবার বলার দরকার, আমি ঘোড়ার পিঠে এসেছি আর আপনি দৌড়ে দৌড়ে। আখলাক দেখেন, জীবন দেখেন, কত বড় মাপের মানুষ, তারপরেও আলাদা কোনো প্রোটোকল নেই, আলাদা কোনো ভিআইপি নেই, আলাদা কোনো ভিআইপি নেই, কাছের মানুষ চলে আসবে। এই ব্যক্তি ঘোড়ার পিঠে মানে চেপে আসলো, আপনি দৌড়ে আসলেন, আপনি এইভাবে দৌড়ে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখে ওই সমস্ত মানুষ এবং ঘোড়ার পিঠে যে ছিল এত কান্নাকাটি করতে লাগলো, এত কাঁদতে লাগলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন আমি ওমর, একদিন আমাকেও আল্লাহর বার করে দাঁড়াতে হবে,
আমি ওমর, আমার জীবনে হয়তো অনেক গুনাহ আছে, আমি তো একটা গুনাহগার, আমার জীবনে হয়তো অনেক অন্যায় আছে, আমাকে একদিন আল্লাহ পাকের কাঠগড়ায় একদিন আমাকেও মানাতে হবে, আমাকেও একদিন হিসাব দিতে হবে। কত সাধারণ চিন্তা ভাবনা এবং আল্লাহর ভয় কত অন্তরের মধ্যে, একদিন আমাকেও গুনার কারণে আল্লাহ দরবারে একদিন আমাকে দাঁড়াতে হবে। এই কত মানুষ বলতে লাগবে হুজুর আপনার মতো মানুষ কতদিন দুনিয়ার জমিনে থাকবে, ইসলামের বিপ্লব কতদিন পথে থাকবে, ইসলামের মানে পরাজয় পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই যারা ইসলামের পরাজয় করতে পারে। ইসলামের বাতি, ইসলামের মানে ফ্ল্যাগ পতাকা দিনের পর দিন পথ পথ করে সারা পৃথিবীতে উঠতে থাকবে যতদিন আপনার মতো মানুষ খেলাফতের আসনে নিশ্চিত দিন আপনার মতো মানুষ থাকবে। এত বড় মানুষ হওয়ার পরেও এত মানে ফিকির চিন্তা আমাদের মধ্যে থেকে না। আমরা আছি, আমাদের জীবনে কোনো আমল আছে কিনা আমি জানি না, তারপরেও আমরা এমন মুরিদ, এমন ভক্ত, আমি মানে অবাক হয়ে যায়। প্রত্যেকের সময় দেওয়া যে সময় মধ্যে থাকে আমাদের উদাসীন আসার সময় নেই, মনে করি বিশাল আমল করে ফেলেছি, বিশাল ইবাদত করে ফেলেছি, জান্নাতে চলে যাবে, এত সহজ মনে করেছে। আফসোসের জীবন হওয়ার আগে এখনো বলছি সচেতন হয়ে যান, আফসোসের জীবন তৈরি হওয়ার আগে। তোমার এত বড় মানুষ যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যাকে সার্টিফিকেট দিয়ে গেছেন উনি জান্নাতি, তারপরে তাদের এত ভয়। ওই দিন ওখানে দাঁড়িয়ে আরো একটা কথা বলেছিলেন যে ওমর, আমার বাপ তো উট চড়াতো, আমি সেই উট চড়ানো লোকের ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে রসিলা করে আজকে মদিনার গভর্নর হয়েছে। কিসের অহংকার, কিসের লিডার? আমার জামানায় আমার সময় যদি একটা ছাগল যদি না খাওয়া অবস্থায় মারা যায় তার হিসাব আল্লাহ দরবারে আমাকে দিতে হবে। ওমর, তুমি সজাগ ছিলে না? তোমার পিরিয়ডে একটা ছাগল না খাওয়া অবস্থায় মারা গেছে। এত ভয় তাদের অন্তরে ছিল, এত ভয় তাদের অন্তরে ছিল। আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সঙ্গে গোপন কথা বলতেন, যার নাম হলো হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। সবার সঙ্গে সব রকম কথা বলতেন, কিন্তু তার সঙ্গে স্পেশালি কিছু গোপন কথা বলতেন। মুনাফিকদের যে নাম, যে নামের লিস্ট, মুনাফিকদের নামের লিস্ট আছে, এই মুনাফিকদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুযায়ফার কাছে বলেছিলেন। সাহাবায়ে কেরামেরা বলে চালাক ছিলেন, রাসূলুল্লাহ মহব্বত করতেন। যদি কোনো জানাজায় হুযায়ফা যেতেন তো অন্যান্য সাহাবীরা যাওয়ার চেষ্টা করতেন, যে জানাজার নামাজে হুযায়ফা দিতেন না। অধিকাংশ সাহাবী সেই জানাজার নামাজ দিতেন না, কারণ ওরা জানতেন যে মুনাফিকের জানাজার নামাজ। মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নামগুলো দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের এই সাহাবী ওমরে ফারুক তখন 62 বছর বয়স। 62 বছর বয়স। হযরত হুযায়ফা বলছেন একদিন গভীর রাতে, আমি হুযায়ফা, আমি আমার কামরার মধ্যে শুয়ে আছি, কোনো চিন্তা নেই, কোনো ফিকির নাই, নিশ্চিন্ত অবস্থায় আমি আমার কামরার মধ্যে আছি। গভীর রাত, নিঝুম রাত, এমতো অবস্থায় একটা আওয়াজ আসে, হুযায়ফা দরজা। আমি হুযায়ফা দরজা খুললাম। দরজা যখন খুললাম দেখছি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন হযরত ওমর। বললাম খলিফা, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছে। আপনি আমাকে খবর দিলেন, আমি আপনার দরবারে চলে আসতাম, আপনি আমার কাছে কি দরকার? আপনি আমার কাছে আসলে ওমর ফারুক বলছেন তোমার সঙ্গে দরকার আছে, তোমার কাছে দরকার আছে। বলছেন হুজুর আমি গরিব, আমি বড় অসহায়, বড় গরিব, আপনার কাছে আপনার কি দরকার থাকতে পারে? আপনি যে একটাবার আওয়াজ দিলেন আপনার কাছে বলেছে। ওরা খুললেন, চার ভাই ছেড়ে তার উপরে হযরত ওমরকে বসালেন। ওমরকে বসালেন, হুযায়ফার সামনে বসে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা, আমি ওমর কখনো মিথ্যা কথা বলেছি? হুযায়ফা বলছে আমি ওমর কখনো ওয়াদা খেলাফ করেছি না। হুযায়ফা শোনা, আমি যখন মসজিদে নববী থেকে বার হই, রাসূলুল্লাহ, অন্য সাহাবী ভাইয়েরা, এলাকার মানুষেরা, আমি ওমর, আমাকে বলে আপনি ভালো মানুষ, আপনি নেক মানুষ, আপনি একজন সৎ মানুষ। পরিবারের কাছে যখন যাই, আমার বিবি সন্তানের কাছে জানতে চাই, সে দুনিয়ার মানুষ আমাকে ভালো বলে, দুনিয়ার মানুষ আমাকে নেক, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলে, তোমরা তোমার পরিবার, আমার ফ্যামিলি,
তোমাদের কারোর কাছে কারো কি আমার প্রতি কোনো অবজেকশন আছে, আমার প্রতি কারো কোনো অভিযোগ আছে, তো তারাও আমার মানে সার্টিফিকেট দেয় যে ওমর আপনি ভালো মানুষ, আপনি একজন ভালো মানুষ। হুযায়ফা, আজকের আমি একটা দরকারে আজকের আমি তোমার কাছে এসেছি হুযায়ফা, তুমি একটা বার বলো তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিক দিকে দূর দিয়েছে ওই লিস্টের মধ্যে আমি আমার নাম আছে একটা বার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছে যে হযরত ওমরের ওই করুণ দৃশ্য, তার ওই যে দৃশ্য, যে অবস্থা আমাকে বলেছিল হুযায়ফা তোমার এই নামের তালিকার মধ্যে আমার নামটা আছে কি দেখা, ওই অবস্থায় তার চোখের গিয়ে পানি, তার যে কান্না, আমি হুযায়ফা যেদিন আমার বাপ মারা গিয়েছিল ওই দিন পর্যন্ত আমি অত ক্রন্দন করিনি, অত কাঁদি যেদিন হযরত ওমরের গভীর রাতে আওয়াজ যদি শুনি হুযায়ফা তোমার নামের তালিকার মধ্যে আমার নাম আছে, এত কান্না কেঁদেছে হুযায়ফা, ওই সময় এত কান্না কেঁদেছিলাম হযরত ওমরের বলতে লাগলেন হুযায়ফা আমি একটা গোপন সময় তোমার কাছে পৃথিবীর অন্যান্য মানুষদের পায়ে ঘুমিয়ে দেয়, তুমি আমাকে যদি জানাও দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, তুমি আমাকে সত্য কথা বলো যে আমার নামটা ওই মুনাফিকের লিস্টে আমার নামটা আছে কিনা, কারণ আমি ওমর আজকে ৬২ বছর দুনিয়ার জীবনে পার করে ৬৩ বছর হায়াত জানি না বাবা, আর দুনিয়ার জীবনে কতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, কতদিন দুনিয়ার জীবনে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ওই রাতে এমন কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে ঘোষণা করে গেলেন আপনার নাম এই লিস্টে, আপনার নাম নাই, এই লিস্টে আপনার নাম নাই। তো আমাদের এই যে বাংলাদেশ থেকে যিনি এসেছে আমার প্রায় বলে যে আমাদের বাংলাদেশে যে সমস্ত পীর সাহেব আছে তাতে কত ভিআইপি ব্যাপার, কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দেখেন, সাহাবায়ে কেরামদের জীবন দেখেন, গোলাম একজন সামান্য একটা গোলাম ঘোড়ার পিঠে যাচ্ছে আর হযরত ওমরের পায়ে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাদের আখলাকের সঙ্গে তাদের জীবনের সঙ্গে নিজেদের জীবনকে মিলাতে, তাদের চরিত্রের সঙ্গে নিজেদের চরিত্রের মিলাতে, যত বড় আল্লাহ ওয়ালা হবে তার জীবন তত সাদা জীবন হয়ে সিম্পল ভাবে, কারো দুনিয়ার কারো দেখানোর দরকার নেই। যদি আমার আল্লাহ রাসূল খুশি হয় সেটাই বলে, আমার আল্লাহ রাসূল যদি খুশি না হয় দুনিয়ার মানুষ আমার চাই কেউ দেখেন যেভাবে ওই জীবনের কোন মূল্য নাই যে জীবনে আল্লাহ রাসূল খুশি হয়, এই জীবনে আল্লাহ রাসূল খুশি হয় না, ওই জীবনের কোনো মূল্য নাই। তো আমরা যারা আছি আমাদের মধ্যে কত মুনাফিক আছে, কত মুনাফিক আমাদের মধ্যে আছে আমরা নিজেরাও জানি না, মানে এইভাবে আমরা আমাদের জীবন পার করে দিচ্ছি। প্রকৃত ঈমানদার ব্যক্তি কোথায়, ঈমানওয়ালা ব্যক্তি কোথায়, সেই মানুষগুলো কোথায়, সেই মানুষ দিনের পর দিন কমে যাচ্ছে, সেই মানুষগুলো দিনের পর দিন সেই মানুষগুলো কমে যাচ্ছে। এই জন্য ঈমানদার ব্যক্তির কাছে যেতে হয়, যার কাছে গেলে অন্তরে একটা আলাদা কাইফিয়াত তৈরি হয়, আলাদা একটা জজবা তৈরি হয়, আপনার মধ্যে ঈমান বাড়বে, আপনার ঈমান বৃদ্ধি পাবে, সেই ব্যক্তির কাছে তার কাছে যাওয়ার পরে যদি নিজেকে চেঞ্জ না নিজেকে যদি পরিবর্তন না করতে পারে, যদি গেলাম আর এলাম নিজের জীবনে কোনো পরিবর্তন বেকার। এই জন্য জীবনে চাই করে না যাও পালাইয়ান সেই দিনের ভয় করে যেদিন আপনার সম্পদ আপনার অ্যাসেট প্রপার্টি কোনো কিছুই আপনার উপকারে আসবে না, আপনার সন্তান সন্ততি কোনো কিছুই আপনার উপকারে আসবে না, সেই দিনের ভয় আপনার কাদের জন্য আপনি পাপ করছেন, কাদের জন্য আপনি হারাম পথে ইনকাম করছেন, কার জন্য আপনি মিথ্যা বলছেন, যাদের জন্য আপনি ইনকাম করছেন তাই আমাদের ময়দানে যদি তারা আপনার উপকার করে ঠিক আছে, আর যদি তারা যদি আপনার উপকার না করে তাদের জন্য আপনি কেন পাপ করবেন, কেন হারাম পথে ইনকাম করবেন, কেন মিথ্যার আশ্রয় নেবেন, তাদের জন্য নিজের ঈমানকে কেন বরবাদ করবেন, কেন করবেন? এগুলো আমরা অহরহ করে করেছি, অহরহ এগুলো আমরা করে যাচ্ছি। আজকে যাদেরকে আপনি এত ভালোবাসেন না, এত মহব্বত করেন, যাদেরকে যখন আপনি ইন্তেকাল করবেন, যখন আপনি মারা যাবেন, তারা আপনার অনেকে আছে আপনার মুখ পর্যন্ত দেখবে না, কেন জানেন? মরার পরে আপনার মুখ দেখলে হয়তো রাতের বেলা ঘুমের সময় ভয় লাগতে পারে, রাতের বেলা ঘুমের সময় ভয় লাগতে পারে, এই কারণে সে আপনার চেহারা পর্যন্ত দেখবে না।
কি ভেবেছে? এখন বহু হাজারো প্রমাণ করার পরে তাদের চেহারা দেখতে না। রাতের বেলা যখন আমি আমার নিজের ঘরে শোবো, তারপরে ওই চেহারার কথা মনে করে আমার ভয় হয়। এই জন্য অনেকে আছে আমার পরে মানুষের মুখ বন্ধ করে দেয়। আমার চেহারা পর্যন্ত দেখবে। এই হলো আমাদের মহাশার পিছনে মরিচিকার পিছনে আমরা ছুটে যাবো। মরিচিকা ভূমিতে যাওয়া যায়, মনে করে ওই জায়গায় পানি রয়েছে, সেখানে দৌড়ে দৌড়ে গেল, ওখানে গিয়ে দাঁড়িয়ে আবার মনে করে দূরে এক জায়গায় পানি রয়েছে, ওখানে মানে পানি পিপাসা চলে যায়, পিয়াসা হয়ে যায়, পানির প্রয়োজন করে, গলা শুকিয়ে আসে, ওরকমই এমন একটা। ওই সময় মানুষ আবার মনে করে সেই জায়গায় যায়, সেখানে গিয়ে দেখে পানি চেনে, আবার মানুষ ছোটে শুধু মানুষ পায় মরিচিকা আর কিছু না। আমরা ছুটে দুনিয়া আর কিছু দুনিয়ার ভালোবাসা মরিচিকা ছাড়া কিছুই আমার হায়াত দুনিয়া আর কিন্তু সময় থাকতে আমাদের নিজের জীবনে সময় বার করে আমল ইবাদত করার জন্য বার করে। জীবনে অনেক অন্যায় করেছে, অনেক গুনাহ করেছে, এই যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য আমার এখানে আসে, তারপরে আমি কিন্তু সব খেয়াল সব লক্ষ্য করি। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসি, তারপরে দুনিয়া কি দিয়ে তারপরে একে তো সারা মাস দুনিয়া করছি, সারা সপ্তাহ দুনিয়া করছি, আবার আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যে হুজুরের দরবারে আসছি, তার মধ্যে এর মধ্যেও আবার আমরা মনে করি যে আমরা জানলাম, আবার আমরা মনে করি আল্লাহ ছেলে ভালোবাসা আমাদের মধ্যে অথচ যেটা করলে হবে সেটা আমাদের অধিকাংশ বলে হুজুর ভালো ছেলের সঙ্গে কি করে দেখা কি করতে হবে, একটু দেখা করিয়ে দেয়, দেখাটা কবে কেটে আমাদের মনে পরিবর্তন কোনো চেঞ্জ নেই। এই জন্য দেখবেন অনেকে অনেক মসজিদের ওযুখানায় বা মসজিদের মধ্যে বহু জায়গায় একটা কথা লেখা থাকে, তুমি হক ফাঁকি দিয়ে অন্যের হক মেরে তুমি কি ভাই সেজদায় পড়ে গেলে আল্লাহ সব মাফ করে দেবে। অন্যের হক সারা জীবন নষ্ট করে আজকে তুমি সেজদায় পড়ে গেলে আল্লাহ তোমার সব মাফ করে দেবে। বহু অন্যায় এরা মনে করে পাঞ্জাবি পরে নিয়েছি, গাড়ি রেখে দিয়েছি, আল্লাহ মাফ করতে দেবে। এত সহজ না। এত সহজ যদি হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গাছের পাতাগুলো ধরে কাঁদতেন না, ইয়া লাইতানি কুনতু আলা রাহায়া, আমি গাছের পাতা ধরে দুনিয়া জন্তু জানোয়ার আমাকে খেয়ে ফেলছে, আল্লাহ আমাকে পারসাল। হযরত আবু বকর কাঁদতেন না, এরকম সাহাবায়ে কেরামেরা কাঁদতেন না। মনে করি আমাদের সেই বিবেক, সেই জ্ঞান না থাকা, কারণ যে গাছের গাছে ফল হয় সেটা কত নিচে নিচে যায়। আসলে আমরা তো মানে সব রকম, এই জন্য আমাদের মধ্যে ভালোবাসা, আমাদের মধ্যে আদব না, আমাদের মধ্যে খিদমাত না, নামে একটা নামে আদব কাকে বলে বুঝি না, খিদমত কাকে বলে বুঝি না, মানুষের ভালোবাসা কাকে বলে বুঝি না, নিজের ব্যবহার কেমন হাতে বুঝি না, কিছুই চলছে। তো আমার আপনার সঙ্গে জন্তু জানোয়ারের সঙ্গে খারাপ কোন জায়গায় খারাপ? তো বিবেকের কাজ। তো সেই বিবেক দিয়ে যদি আপনি ভালো কাজ না করতে পারেন, তাদের সঙ্গে খারাপ সবই তো সমান হয়ে গেছে। বিশাল দুনিয়া, বহুদিন মারবো, বিশাল কিছু আল্লাহ পাক যতদিন টাইম দিয়েছেন সেই টাইম যখন হয়ে যাবে আপনার কেটে হাজারো চেষ্টা আর কোন উপকারে তার কত ব্যস্ততা দেখানো যাচ্ছে, কত ব্যস্ততা দেখাবেন, কত দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়, কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা নেই। যখন অসুবিধার জায়গায় ধরা পড়ে যাবে রাস্তা এই জায়গায় যখন বিপদে আপনি পড়ে যাবেন, যখন আর আপনার রাস্তা থাকবে না,
সেই দিন আপনার চোখ থেকে পানি বার হতে হতে পানি পানি লেগে গাঢ় গাঢ় রক্ত বার হবে, কিন্তু উপকার আর কিছু হবে না। আর এখানে সব শুনি, সব বুঝি, এখান থেকে বার হয়ে যাবে। কথা আর কিছু মাথায় কিছুই মাথায় থাকলে আমার এই বারবার সকলকে খবর দেখে রাখলাম থাকে না। আমরা আমার এই বলি কিন্তু ডাকছে মানে হাতে হুজুরে একটা আলাদা একটা কোনো একটা মানে ব্যাপার একটা আপনারা যদি সব ভালো বুঝে না আখিরাতের ভালাই যদি আপনারা না বুঝে আপনাদের কিন্তু অনেক চরম কোনো সীমা থাকবে না। কারণ কবরে আপনাকে আমার সকলকে ওর থেকে বাঁচার আমাদের কোনো পথ কোনো রাস্তা থেকে বাঁচার তাদের কোনো রাস্তা সকলকে যখন কবরেই আমাকে আখিরাতের পথে যখন আমাকে পাড়ি দিতেই হবে, আমার যখন সেখান থেকে পালাবার কোনো পথ নয়, সেখানে যে টাকা এই পয়সা কোনো কিছু সেই জায়গায় সে জায়গায় কোনো কিছুই কাজে আসে সময় থাকতে আমাদের সে পথে আল্লাহ শুরু হয়েছে। আরে মোলামারা যে পথের কথা বলেছে, আউলিয়া কেরামেরা যে পথের কথা বলেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহ আমার ওলি যারা হয়ে যায়, আউলিয়া যারা আমি আল্লাহ আমার বন্ধু যারা, তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো খৌফ নাই, তাদের জীবনে কোনো চিন্তা নাই। তো সেই পথে পথিক আপনাকে আমাকে, সেই রাস্তা যাত্রী আপনাকে আমাকে যেদিন আপনি আমি সঠিক পথে দুনিয়া থেকে যখন চলে যাব, আমরা মনে করি দুনিয়া থেকে যাওয়া, আমরা অনেকে দুনিয়া থেকে যেতে চাই না, আমরা চাই যে দুনিয়ার মধ্যে আমরা যেন বেশি দিন থাকি। এই জন্য দুনিয়া থেকে আমরা কেউ যেতে চাই না, দুনিয়া থেকে আমরা কেউ চাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াও সিজনুল মুমিন, যে এই দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, কয়েদখানা। আচ্ছা আপনারা একটা কমন সেন্স আপনারা পাবেন যে কোনো ব্যক্তিকে যদি কারাগারের মধ্যে বন্দি ঘরের মধ্যে যদি রেখে দেওয়া হয়, তো ওই ব্যক্তিটা সর্ব অবস্থায় চায় যে আমি কবে এই জেল থেকে আমি মুক্তি পাবো, তাই তো নাই? সবাই এটাই চাইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, এটা কয়েদখানা। কিন্তু আমি এমন জেলখানার মধ্যে আছি, আমি যদি মুমিন দাবি করি তাহলে আমি জেলখানার মধ্যে আছি, কিন্তু আমি এমন জেলখানার মধ্যে আছি আমি জেলখানা থেকে বার হতে চাই। আসলে কি আমি জেলখানার মধ্যে আছি? যদি জেলখানার মধ্যে থাকতাম তাহলে বার হতে চাইতাম। আসলে কিন্তু সেই মুমিনের জায়গা এখন পৌঁছে। যখন কোনো বান্দা মুমিন বান্দা সে যখন তার মউত হয়, তার যখন মৃত্যু হয়, যেমন একটা জেলখানা থেকে ব্যক্তি আসলে সে বাড়ি আসলে যেমন খুশি হয় যে আজকে আমার মানে শিকলের মধ্যে আবদ্ধ সেই জীবন থেকে আজকে মানে ছাড়া পেলাম, আজাদ হয়ে গেলাম, মুক্তি পেয়ে গেলাম। একটা খাঁচায় আটকে রাখা একটা পাখিকে ছেড়ে দিলে, বা একটা খাঁচায় আটকে রাখা পাখি যখন বন্দি পাখি যখন খাঁচা থেকে বার হয়ে মুক্ত আকাশে যখন হয়ে যায় আনন্দিত হয়, তো জেলখানা থেকে ব্যক্তি বার হলে যেমন আনন্দিত হয়, মুমিন বান্দার যখন মউত হয় সে তখন ওই রকম। কেন? কারণ আজকে আমার মউত হয়েছে, মউত হওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত, মউত হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের সুখ, জান্নাতের আনন্দ, এই সমস্ত জিনিসগুলো তার নসিবে এবার আসবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুমিনদের জন্য মউতটা হলো একটা পুরস্কার, একটা প্রাইজ। কিন্তু আমরা কিন্তু কেউ যেতে চাই না। আসলে আমরা কেউ জেলখানা ওই মুমিনের পর্যায়ে আমরা নেই। আবার আমরা অনেকে মুমিনের দাবি করি, বায়াত হয়, ঈমান আনে, হুজুর আমি যেন মুমিন হতে পারি, মুসলমান হতে পারি, এটা হয়। আবার বক্তব্য হলো হুজুর আমার যেন কোনো কষ্ট না, আমার যেন কোনো বিপদ না, আমার যেন কোনো বালামাসি না। আল্লাহ পাক সব থেকে বেশি কঠিন পরিমাণে দুনিয়াবি দিক দিয়ে বিভিন্ন কঠিন বিপদের মধ্যে
নবী আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলুল্লাহ যারা আছেন তাদেরকে আল্লাহ পাক বিপদ বা কঠিন বালা মুসিবতের মধ্যে ফেলে আল্লাহ পাক তাদের ঈমানের পরীক্ষা, তারপরে যারা দুনিয়ার জমিনে আউলিয়া কেরাম যারা আছে আল্লাহ পাক এদের ঈমানের পরীক্ষা নেন বিভিন্ন ভাবে, কঠিন পরীক্ষা, বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ আর যারা সৎ মানুষ ইমানদার ব্যক্তি বলে যারা আল্লাহ পাক তাদের কিন্তু আমি ইমানদার হতে চাই, কিন্তু আমি পরীক্ষা দিতে চাই না। তাহলে ইমানের যে সংজ্ঞা ডেফিনেশন তার সঙ্গে কিন্তু আমার যে বক্তব্য তার সঙ্গে কিন্তু মিল হবে, তার বক্তব্যের সঙ্গে কিন্তু মিলল না। আল্লাহর প্রতি ইমান একটা আলাদা জিনিস। এই দেখেন আল্লাহর প্রতি ইমান কেমন দেখেন। হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুঘর সামনে সাপ এনে দিয়েছে, জাদুঘর সামনে সাপ এনে দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি রয়েছে, একটা লাঠি রয়েছে। আমি ঈমান কেমন দেখেন, বিশ্বাস কাকে বলে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কাকে বলে। যখন সাপ রয়েছে এদিকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি রয়েছে, বলছে আল্লাহ কি করবি? আল্লাহ বলছে মুসা লাঠি ফেলে। আচ্ছা, আমাদের সামনে যদি সাপ থাকে আমরা তো লাঠি দিয়ে সাপকে মারব, বা সাপের থেকে আমরা রেহাই পাওয়ার জন্য, শেল্টার পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য লাঠিটাকে ইউজ করবো, তাই তো? নাকি লাঠি ফেলে কোনটা করবেন আপনারা? হাতে যদি লাঠি থাকে কারো, সাপ যদি সামনে থাকে, তো সাপ মারার জন্য লাঠি ব্যবহার করবে না ফেলে দেবে? ব্যবহার করবে তো, আরো ভালো করে ধরে। কিন্তু আল্লাহ কি বলছে, মুসা তুমি লাঠি ফেলে দাও। আল্লাহ কিন্তু প্রথমে এই কথা বলেনি যে লাঠি ফেলে দিলে সাপ হবে, কথা কিন্তু বলে। আল্লাহ বলছেন মুসা লাঠি ফেলে দাও। আল্লাহ বললেন লাঠি ফেলে দিতে, সাপ কামড়াবে কি হবে ওটা কোনো খবর নাই। লাঠি ফেলে, লাঠি যখনই ফেলে দিলেন লাঠি সাপ হয়ে গেল। ওই সাপের সঙ্গে বলার উদ্দেশ্য এই যে বিশ্বাস, বলে লাঠি ফেলে দিতে, লাঠি ফেলে। উনি যখন দুনিয়ার জমিনে এসেছিলেন তো ওই সময় যেহেতু আপনার কিরা মুসা দুশমন ছিল, ফেরাউন তো ফেরাউন ঘোষণা দিলেন যে যত সন্তান আসবে পুত্র সন্তান, যেহেতু সিংহাসন কেড়ে নেওয়ার ব্যাপার, তাদের হত্যা করে ফেলবে। তো ওই অবস্থায় আপনাকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ব্যাপার প্রসব হলো। আল্লাহ তো ঈমান কেমন প্রসব হলো যে আল্লাহ কি করবে। ফেরাউনের হুকুম তো চারিদিকে চলছে, সরকারি লোক চারিদিকে চলছে, যে কোনো অবস্থায় আমার সন্তানের খবর পেয়ে গেলে তুমি কি করো, তুমি তোমার সন্তানকে সিন্ধুকের মধ্যে দিয়ে কি করো, একটা দরিয়া নদী ওই সমুদ্রে ভাসছে। মা বলতে পারেন আল্লাহ এই সিন্ধুকের মধ্যে যদি দেয় তাহলে তো অক্সিজেন প্রবেশ করবে, এমনি মারা যাবে। আর সিন্ধুকের মধ্যে নদীতে দেওয়া মানে তো আরো মারা যাবে। হুকুম হয়ে গেল, সিন্ধুকের মধ্যে ধরে দিলে নদীতে ভাসে। আল্লাহ পাক পুত্র, আল্লাহ পাক ক্ষমতা আলাদা। আল্লাহ পাক ওই নবী মুসা আলাইহিস সালামকে যে আপনাকে ফেরাউন যে মুসার ভয় করছিলেন, ওই মুসা এসে আমার যে সিংহাসন আমার নেতা এটাকে শেষ করে দেবে, বরবাদ করে দেবে, ওই মুসাকে আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় ওই ফেরাউনের বাড়িতে পৌঁছে দিলেন এবং তার বাড়িতে হঠাৎ মুসাকে আল্লাহ পাক বাড়িতে মুসা আলাইহিস সালাম। এই যে ঈমান, এই যে বিশ্বাস, এই বিশ্বাস সহজে আসে না। এই বিশ্বাস সহজে আসে না। এতগুলো করার পরে আল্লাহ পাক বহু ব্যক্তি খুব সাহায্য করেছে। তারপরে অনেকে নাফরমানি করেছে, অনেকে আল্লাহর বন্দী হয়েছে। আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আজরাইল তুমি আর যদি বহু ব্যক্তির তুমি জান কবজ করেছো, তো এতগুলো ব্যক্তি যে তুমি জান কবজ করেছো, কোনোদিন কোনো ব্যক্তি জান কবজ করতে গিয়ে তোমার কি কোনো কষ্ট লাগেনি, কষ্ট আসেনি? হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি জান কবজ করতে গিয়ে আমি আজরাইল আমার চোখে পানি এসে গেছে, অনেক কষ্ট। একদিন সমুদ্রে ঢেউ, সেই ঢেউয়ে এলাকায় বন্যা হয়ে গেছে।
একটা গর্ভধারী মা, প্রেগনেন্ট মহিলা, যার গর্ভে সন্তান, ওই সন্তান ছোট্ট অবস্থায় যে ওই মায়ের ধান এই সন্তান তার মায়ের প্রয়োজন, লালন পালনের প্রয়োজন, বাচ্চা মায়ের দুধ খাবে, আপনি হুকুম দিলে আমি ওই অবস্থা ওই সন্তানের মায়ের জানটা প্রকাশ করি। ছোট্ট সন্তান এতিম হয়ে গেল। আপনি তাকে বিভিন্ন ভাবে জঙ্গলে জন্তু জানোয়ারের মাধ্যম দিয়ে, অন্যান্য সৃষ্টির মাধ্যম দিয়ে বিভিন্ন ভাবে তাকে আপনি বড় করেন। তো ওই যে মায়ের জান যেদিন কবজ করেছিলাম, ওই দিন আমি আজরাইল দ্বিতীয় কখন কষ্ট হয়েছে। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে সাদ্দাত বলে আপনি একজনকে পাঠিয়েছিলেন, সাদ্দাত বলে আপনি একজনকে পাঠিয়েছিলেন। সেই সাদ্দাত এই দুনিয়ার জমিনে একটা জান্নাত তৈরি করেছে। সাদ্দাত দুনিয়ার জমিনে মানে প্রচুর সম্পদ অর্থ ব্যয় করে দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছে। যখন জান্নাত ওর দিক দিয়ে যখন জান্নাত কমপ্লিট হলো, দেখার বড় আশা হলো যে জান্নাত একবারে ঘোড়ার পিঠে করে চলতে লাগবে। যখন ওর জান্নাতে মানে এক পা ঘোড়ার এক পা ভিতরে গেল, এক পা বাইরে আছে, এমন অবস্থায় আপনি হুকুম দিলেন, এমন অবস্থায় আপনি হুকুম দিলেন যে জান কবজ করে তাদের সময়। আমরা যে অনেকের সময় আছে, অনেক অবনতি করি না, ভালো করে ছুটছে ঘোড়া, একটা পা ভিতরে একটা পা বাইরে, রাস্তা আটকে দিবে, রাস্তা আটকে দেওয়া। সাদ্দাত জিজ্ঞাসা করতে তুমি কে দাঁড়িয়ে আছো? সাদ্দাত সামনে তুমি কে? তো বাবার এত সাহস, আমি সাদ্দাত আমার সামনে সেই ব্যক্তি, আমি হলাম সেই ব্যক্তি যে সন্তান থাকে বাদকে আমি তার জানকে বিবি থাকে তার স্বামীর জানকে আমি কবজ করি। স্বামী তাকে স্বামীকে আপনাকে স্ত্রী হারানো যাবে, সন্তান পৃথিবীর কোন শক্তি আমাকে আজকে আমি সাক্ষাৎ বলতে লাগবেন একটু সময় শুধু একবার দেখে তারপরে এই পর্যন্তই তোমার সময়, এই যে এই পর্যন্তই তোমার সময় দেওয়া আছে, আর তোমার সময় দেওয়া হবে জান কবজ করে দিবে। আল্লাহকে বলছেন আল্লাহ এত কষ্ট করে এত সময় দিয়ে এত অর্থ অ্যাসেট প্রপার্টি খরচ করে এত সুন্দর জান্নাত পাবো, দেখা তো তার বল না। এই যে এই অবস্থায় তার জান কবজ করেছে আল্লাহ, আমি এই অবস্থা অনেক ব্যথিত হয়েছে। আল্লাহ তুমি কি জানো এই সাবধানতা, এই সাবধানতাকে জানো? এই সাবধানতা হলো ওই যে ছোট অবস্থায় যার মাকে আমি তোমার জান কবজ করতে বলেছিলাম, যার মায়ের জান কবজ করার জন্য ওই যে ছোট্ট শিশুটা ছিল, ওই শিশুটা বড় হয়ে আজকে সাবধান, সেই শিশুটা বড় হয়ে আজকে সাবধান না কোরবানি হয়ে যাচ্ছে, আল্লাহর অবাধ্য হয়েছে। আল্লাহ তার কত রকম মানে কুদরতি আল্লাহ দয়া দিয়ে কত রকম আল্লাহ আবর মানবে আল্লাহ। এরকম যারা আমাদের মধ্যে না এরকম যারা আমাদের মধ্যে না হয়ে যায়, আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা নেবে। ইমানদারের জায়গা দিতে আল্লাহ আপনাকে বিভিন্ন ভাবে আপনার ইমতিহান নেবে, পরীক্ষা নেবে। এই পরীক্ষায় আপনার জীবন আপনার ইমানের পরীক্ষা আল্লাহ নেবে। যে যেমন পর্যায়ে দেখতে হবে আল্লাহ তাকে তেমন পর্যায়ে পরীক্ষা এর মধ্যে আল্লাহ দেখবে যে আমি আল্লাহ আমার প্রতি ইমান কতটা, আমার প্রতি এর ইমান কতটা। আপনি সন্তান পালন করেন, আমাদের প্রত্যেকের কমবেশি সন্তান আছে, আমরা সন্তান পালন করি। ওই সন্তান আমি তাকে খাওয়ালাম, আমি তাকে পড়ালাম, আমি তার দেখভাল করলাম, আমি তার লালন পালন করলাম। আজকে ওই সন্তান বড় হয়েছে, ওই সন্তান বড় হয়ে যদি আপনার কথা যদি না মানে,
ভালো করে বুঝবেন, ওই সন্তান বড় হয়ে যদি আপনার কথা না মানে, আচ্ছা আপনি ওই সন্তানকে ভালো নজরে দেখবেন? কথা বলে না, আপনার রাগ হবে তার উপর, খুশি হবে তার উপর? তো আপনার সন্তান সামান্য কয়েকদিন আপনি দেখবেন, সামান্য কয়েকদিন আপনি খাইয়েছেন, সামান্য কয়েকদিন আপনি পড়িয়েছেন, এটা করার পরে ওই সন্তান যদি আপনার কথা যদি না মানে, তাতে যদি আপনি সন্তানের উপরে রেগে যান, তো যে আল্লাহ ওই সন্তানেরও খাওয়ানোর মালিক আর ওই সন্তানের বাপেরও খাওয়ানোর মালিক, উভয়ের রিজিকের রাজ্জাক যিনি আল্লাহ, সেই আল্লাহ আপনাকে আমাকে, আমরা প্রথমে মামা সাহেবের সাথে শুনছিলাম যে মানুষ যখন দুনিয়ার জমিনে আসে কত দুর্বল অবস্থায় আসে, সেই দুর্বল থেকে আপনাকে সবল বানাবে, আপনাকে খাওয়ার ক্ষমতা দান করলে, আপনার স্পিচ পাওয়ার দিলে, আপনার ওয়াক পাওয়ার দিলেন, হাঁটার ক্ষমতা দিলেন, আপনার এই যে ফিজিক্যাল স্ট্রং আল্লাহ আপনাকে বানাবেন। তো সেই আল্লাহর যখন আপনি হুকুমের অবাধ্য, সেই আল্লাহর হুকুম যখন আপনি অমান্য করেন, তো সেই আল্লাহ আপনার উপরে খুশি থাকবে নাকি নারাজ হবে? এটা কখনো আপনি আপনার বিবেকের ভিতর চিন্তা করে দেখেছেন? অনেকে আসে অবজেকশন করে, বলি আমার সন্তানের এই চলেছে, আর সন্তান আমার কথা শোনা, কথা আপনার ঠিক, এই সন্তানের আপনার কথা শোনা দরকার, কিন্তু আপনি কোনোদিন ভেবেছেন, আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আল্লাহ আমাদের এত কিছু করেছে, আল্লাহ আমাদের এত কিছু দিয়েছে, তো সেই আল্লাহ আমি যে না ফরমানি করতে আল্লাহ আল্লাহ আমার উপরে নারাজ হবে না খুশি হবে? সেটা কোন ধান চাল, আপনাদের ধান চাল একটা চাল, একটা চাল, একটা যে ভাত, একটা ভাত তৈরি করার জন্যে, একটা ধান একটা চাল তৈরি করার জন্যে আল্লাহ 70টা ফেরেশতা ওতে নিযুক্ত করে নেবে। একটা চাল তৈরি করার জন্য 70টা ফেরেশতা। এবার ভেবে দেখেন, একটা চাল তৈরি করার জন্য, ধান তৈরি করার জন্য 70টা ফেরেশতা আল্লাহ লাগিয়ে রাখে, বলে কত ধান? আপনার এই চোখ, আপনার এই যে আমাদের এই যে দেহ আছে, এই আমার সুগার হয়েছে, ঠিক আছে, সুগার কেন হয়? মানুষের এই যে হার্ট ফেল করে কেন হয়? এই যে মানুষের ব্রেন আছে, একটুখানি আপনার কোনো জায়গায় পড়ে যাবে, আল্লাহ পাক যে সিস্টেমগুলো এর মধ্যে দিয়ে রেখেছে, এই সিস্টেমের মধ্যে একটা খালি ডিসব্যালেন্স হয়েছে, একটা কোনো নার্ভ, কোনো শিরা বা উপশিরা একটা খালি আল্লাহ পাক যেভাবে সাজিয়ে রেখেছে, ওই জায়গাতে খালি একটু সামান্য চলে যাবে, মানুষের ব্রেন পাস, মানুষ ভুল বকতে থাকে, মানুষ ম্যাড হয়ে যায়। দেখেন এরকম ভাই, না এরকম ভাই তো আসে, মানুষ ম্যাড হয়ে যায়। সামান্য আল্লাহ পাক এই যে ব্রেনের মধ্যে যে নার্ভগুলো দিয়ে রেখেছে, যে শিরা উপশিরাগুলো দিয়ে রেখেছে, যেভাবে তার সিস্টেমের উপরে কাজ করা দরকার, কোনো কারণবশত সামান্য ডিসব্যালেন্স হয়ে গেলে এই সিস্টেমগুলো মেনটেন করার জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক নাযিল করে দেন। আল্লাহ অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছে। আল্লাহ যদি এই নিযুক্ত দায়িত্ব যদি না নিতে, আর আল্লাহ যদি আপনাকে বলতেন, আপনাকে যে এই যে বডি দিয়েছি এর মধ্যে ইন্টারনাল অর্গান যেগুলো আছে বা এক্সটার্নাল অর্গান যেগুলো আছে, এইগুলো মেনটেনের দায়িত্ব তোমাকে নিতে হবে, তো আপনি হাজার হাজার লেবার রেখেও ওইগুলোকে আপনি মেনটেন করার ক্ষমতা আপনার নাই। যে আল্লাহ এতগুলো সিস্টেমে সব কিছু মেনটেন করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সে আল্লাহ শুকরিয়া শেষ করার মতো, সে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করার মতো। আমাদের মধ্যে চিন্তা নাই, আমাদের মধ্যে ফিকির নাই, আমি আছি, আমার সামনে অন্য ব্যক্তি দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর যে চলে যাচ্ছে তার উপায় কিভাবে একবার ভেবে দেখেছে, যে চলে যাচ্ছে তার জন্য আপনি কি করেছেন, তার জন্য তার পরিবার কি করে, তার কাছে কি কত মানুষ থাকে, কোনদিন ভেবে দেখেছে? মারা গেলে তাকে দাফন কাফন করার জন্য তুমি সামান্য কোনো না কোনো একটা ফল্ট হয়েছে, কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আজকে এই সমস্যার সম্মুখীন পৃথিবীর আরো বহু মানুষ আছে, তাদের এই যে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন তার মধ্যে সামান্য সমস্যার কারণে
হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, তারা আজকে সমস্যা। আপনি দুনিয়া ঘুরে দেখেন, আপনি দুনিয়া থেকে ঘুরে দেখেন না দুনিয়ার মানুষের কি অবস্থা। আপনার যে সমস্যা আপনি মনে করছেন সবচেয়ে বড় কঠিন সমস্যা, আপনার দেখো বড় বড় সমস্যা, কঠিন কঠিন সমস্যা। আর সব থেকে বড় সমস্যা আমরা জাগ্রত দিই, যার মধ্যে ইমান নেই, বেঈমান, এ হলো দুনিয়ার জন্য সব থেকে দুর্ভাগ্য, সব থেকে কপাল। কিন্তু এ যাই তার মধ্যে ইমান নেই, সব থেকে আর এই তো কপাল ফাটা, তার মধ্যে হতভাগা দুনিয়ার যুগে। সেই ইমান মজবুত করার জায়গা গ্রাউন্ডের এই সেই জায়গায় আমাদের সময় দিয়ে আরো কমে যাবে। আপনি ভাববেন না যে আগামী সময় আসবে, যেমন আগামীতে ফিতনার সময়, ফিতনা, বিপদ, মুসিবত, যে মুসিবত থেকে আপনি ভয় করছে, মুসিবত, বিপদ, ফিতনা আগামী দিন আসবে। বিভিন্ন বাধা মুসিবতে আল্লাহ পাক আপনাকে জড়িয়ে দেবে, দুনিয়া আপনাকে জড়িয়ে দেবে। সেই কঠিন পরিস্থিতি আসার আগে যতদিন আল্লাহ পাক আপনাকে এই অবস্থায় রেখেছেন, ভালো হয়ে যাওয়ার আপনি চেষ্টা করেন, দুনিয়ার মাঝে আখিরাতে যারা এখানে আছি আপনার সবাই নামাজ আদায় করবে, মুরাকাবা করবে। মুরাকাবার নিয়ম আছে 100 বার দরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দরুদ শরীফ, তারপরে দোয়া, এগুলো আপনারা করবেন। ফজরের পরে যে মুরাকাবা করবেন, এই মুরাকাবা করবেন কিসের জন্য করে? সময় নেই, অধিকাংশ মানুষ আমাদের এই সময় এই মুরাকাবা করবে, জিকির তাসবিহ করবে, আল্লাহর কাছে দোয়া চাইছে। জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আপনি আমার জীবনে গুনাহগুলো মাফ করুন। প্রকৃত অর্থে প্রকৃতভাবে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আপনার আপনার জীবনে গুনাহগুলোকে মাফ করুন। আর এই জীবনে গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক এই তওবা তোমাদের করে দিয়েছে। আল্লাহ তওবা তোমাদের করে দিয়েছে। আচ্ছা, আমরা সবাই নামাজে আমরা রুকুতে যাই, তাই না? রুকুতে দুবার যাই না, একবার যাই আমরা, ঠিক আছে? তারপর আমরা সিজদায় যাই, সিজদায় কবার যাই? 2 বার। কোনদিন ভেবেছেন যে সিজদায় 2 বার কেন যায়? মানুষ সিজদা 2 বার কেন যায়? কি কারণে 2 বার? রুকু 1 বার, সিজদা 2 বার, কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু নামাজ আদায় করি, রুকু 1 বার দেওয়া হয়, সিজদা 2 বার কেন দেওয়া হয়? 2 বার কেন দেওয়া হয়? সিজদা 2 বার। আমরা যখন কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে কবরে যেমন মাটি দিয়ে আমরা বলি যে এই মাটি থেকে তোমাকে ক্রিয়েট করা হবে, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হবে, তোমাকে তৈরি করা হবে। আবার এই মাটিতে আবার এই মাটিতে তোমাকে ফিরে আসবে, তাই তো? আবার ওই মাটির কবরে, আবার ওই অন্ধকার কবরে, আবার এই মাটির কবরে, আবার দ্বিতীয়বার আখিরাতের উদ্দেশ্যে, কিয়ামতের উদ্দেশ্যে, আবার ওই মাটি থেকে আবার মানুষের এই বডির মধ্যে এই যে এক্সটার্নাল যে অর্গানগুলো আছে তার মধ্যে সব থেকে দামি জায়গা হলো মানুষের কপাল। দামি জায়গা হলো মানুষের কপাল। এই কপাল যখন সিজদায় যায়, মানে সে বোঝাতে চায় আল্লাহ আল্লাহ আপনি আমার এই মাটি থেকে আপনি আমাকে
মাটি থেকে তৈরি। একবার যখন সিজদা দেয় এটাই যে সেটাকে মাটি থেকে তৈরি করা, আবার কপাল তুলে দেওয়ার পরে আবার তখন আবার আবার একদিন আবার এই মাটিতেই একদিন আবার আমাদের অভিধান আবার এই মাটি থেকে একদিন আবার 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 এই মাটি থেকে একবার আবার মনে রাখি এই কথাগুলো আমরা যখন মাথায় রাখি মানুষ যখন আর এই সেজাটা আমরা দুনিয়ার জন্য মনে করি যে এই জায়গায় সেজা দিয়েছে, অমুক জায়গায় সেজা দিয়েছে, অমুক বইটিতে সেজা দিয়েছে। মানুষ যখন সেজা আসলে তার ওই সেজদাটা কুদরতি আপনাকে না আরো সমবাদ আছে আল্লাহ পায়ের নিকটে আমাদের সেজদাটা এই সেজদাগুলোকে পায়ের পায়ে তাই আমরা যারা দুনিয়ার সামনে আছি এই সেজদা দেওয়ার সময় এই যে সেজদা আমরা যখন সেজদা দিই, আমরা যখন নামাজ আদায় করি দুনিয়ার খেয়াল কখনো ভেবেছেন আপনি নামাজে দাঁড়িয়েছি মানে কারোর সঙ্গে কথা বলছি, কারোর সামনে আমি দাঁড়িয়েছি, এটা কোনদিন ভেবেছেন নামাজের সামনে দাঁড়িয়েছেন মানে কারো না কারোর সামনে আপনি দাঁড়িয়েছেন, এটা কোনোদিন ফিল করেছেন আপনার মধ্যে? আমরা কোনোদিনের জন্য ফিল করতাম আমি নামাজে দাঁড়িয়েছি মানে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি, ঠিক আছে? এই ফিল যদি আপনার মধ্যে আসলো আপনার কোনো রকম একটা কাইফিয়া, অন্য একটা ফিল আপনার মধ্যে, কারণ তার সামনে দাঁড়িয়েছে তিনি লিডার অফ লিডার্স, তিনি সমস্ত নেতাদের যিনি নেতা, যিনি সমস্ত বাদশাহ, যিনি বাদশাহ, সেই আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন। দুনিয়ার সামান্য একটা নেতার সামনে দাঁড়াতে গেলে, সামান্য একটা ব্যক্তির কাছে দাঁড়াতে গেলে কত রকম সে কত রকম নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কত রকম ভাবে দুনিয়ার একটা নেতার সামনে গিয়ে আমরা, আর আপনি যিনি বলেন সব কিছুর কাদির, সেই মহাপরাক্রমশালী আল্লাহর সামনে আপনি দাঁড়ান, আপনার কোনো খেয়ালই নেই। সেই আল্লাহর যখন আপনি সিজদা দেন, সুবহানা রাব্বিয়াল আলা যখন আপনি বলেন, আল্লাহর এই তাসবিহ পাঠ করেন, আপনি কি বলেন আপনি নিজেও জানেন আপনি আল্লাহ সম্পর্কে কি করছেন। আচ্ছা, আপনারা যখন কোনো মানুষের কথা বলেন, খুব স্পিডে কথা বলে, হড়বড় হড়বড় কথা বলে, বিশেষ করে কোনো একজন নেতা বা কোনো একজন টপ লেভেলের মানুষের সঙ্গে দেখা করে যদি কথা বলে, হু করে কথা বলে না, একটা আস্তে আস্তে ধীর বেজাতে তাকে বুঝিয়ে কথা বলে, কোনটা ভালোভাবে কথা বলে। আমরা আল্লাহর সঙ্গে কথা বলি যাতে নামাজ আদায় করি, কত স্পিড সূরা পড়ছে, কোথাতে কোথায় চলে যাচ্ছে কিছুই জানি না, কোনো ব্যাপার না। এই কথাটা আমাকে ধীরে স্থিরভাবে বলতে হবে, সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা যে বলছি, তার যে একটা সৌন্দর্য থাকবে, তার যে একটা মাধুর্য থাকবে, কোনো ব্যাপার নয়। এটা আমি আল্লাহকে বলছি, আল্লাহ শুনছে, আমাকে কিভাবে বলতে হবে। এই চিন্তাধারা যখন আপনার আমার মধ্যে আসবে, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা আলাদা শান্তি, আলাদা একটা শান্তি আপনার মধ্যে আলাদা বলছে যে তোমরা যদি আমি আল্লাহ আমার তাহলে তোমাদের অন্তরে কি হবে, আমি আল্লাহ শান্তি দেব, শান্তি দেব। তো সেই শান্তি পেতে গেলে, সেই শান্তি অন্তরে লাভ করতে গেলে যে সিস্টেম অনুযায়ী করার দরকার, সেইভাবে যখন করবে তখন ওই শান্তি আল্লাহ পাক